কাবুলে ভিক্ষুকদের ভিক্ষাবৃত্তি থেকে সরিয়ে স্বাভাবিক জীবনে ফেরাতে মাসিক ভাতা, খাদ্য সহায়তা, চিকিৎসা এবং কর্মসংস্থানের ব্যবস্থা চালু রেখেছে ইমারত ইসলামিয়া আফগানিস্তান। এই লক্ষ্যে ভিক্ষুক একত্র করা এবং ভিক্ষাবৃত্তি প্রতিরোধ কমিশনের কার্যক্রম আরও জোরালো করার নির্দেশ দেওয়া হয়েছে। কাবুলের মারমারিনে প্রাসাদের ডেপুটি প্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গনি বারাদার আখুন্দের সভাপতিত্বে কমিশনের নিয়মিত বৈঠকে এসব বিষয় তুলে ধরা হয়। বৈঠকের শুরুতে তিনি কমিশন গঠনের মূল উদ্দেশ্য এবং গত 3 বছরে কাবুল শহর থেকে ভিক্ষুক একত্র করার কার্যক্রমের গুরুত্ব ব্যাখ্যা করেন। তিনি বলেন, সদস্য প্রতিষ্ঠানগুলোর প্রচেষ্টার ফলে কাবুল থেকে উল্লেখযোগ্য সংখ্যক ভিক্ষুককে একত্র করা সম্ভব হয়েছে এবং যোগ্য ভিক্ষুকদের ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের পক্ষ থেকে মাসিক ভিত্তিতে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী সহায়তা দেওয়া হয়েছে। বৈঠকে ডেপুটি প্রধানমন্ত্রী দপ্তরের দায়িত্বশীলরা কমিশনের কার্যক্রম তদারকির প্রতিবেদন উপস্থাপন করেন। প্রতিবেদনে বলা হয়, কাবুল শহরে ভিক্ষুক একত্র করার কার্যক্রম শুরু করার পর থেকে মোট ৭৪,৯৬৮ জনকে একত্র করা হয়েছে। যাচাই বাছাই শেষে ৩৭,৯৪৭ জনকে যোগ্য বা প্রকৃত সহায়তা প্রার্থী এবং ৩৭,০২১ জনকে পেশাদার ভিক্ষুক হিসাবে শনাক্ত করা হয়েছে। ভালো লাগার প্রতিটি মুহূর্তে থাকুক একটি সুন্দর পাঞ্জাবি সব বিধি আপনার সিগনেচার লুক। শুরু বসুন্ধরা সিটি, ঢাকা। প্রতিবেদন অনুযায়ী যোগ্য ভিক্ষুকদের আফগান লাল চন্দ্র সংস্থার কাছে পাঠানো হয়েছে। সেখানে তাদের ব্যাংক হিসাবের মাধ্যমে মাসিক অর্থ পাঠানো হয়। পাশাপাশি কিছু যোগ্য ভিক্ষুককে চিকিৎসার প্রয়োজনে জনস্বাস্থ্য মন্ত্রণালয় এবং কিছু যোগ্য ভিক্ষুককে কর্মসংস্থানের লক্ষ্যে কাবুল সিটি কর্পোরেশনের কাছে পরিচিত করিয়ে দেওয়া হয়েছে। প্রতিবেদনে কমিশনের সম্পন্ন কার্যক্রমের সঙ্গে কয়েকটি ক্ষেত্রে বিদ্যমান সমস্যার কথাও অংশগ্রহণকারীদের সামনে তুলে ধরা হয়। প্রতিবেদন শোনার পর মোল্লা আব্দুল গনি বারাদার আখুন্দ কমিশনের সব সদস্য, মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানকে কঠোরভাবে নির্দেশ দেন যাতে মহামান্য আমিরুল মুমিনিন হাফিজাহুল্লাহ তাআলার কর্তৃক অনুমোদিত ভিক্ষুক একত্র করা এবং ভিক্ষাবৃত্তি প্রতিরোধ কমিশনের প্রণীত কার্যপ্রণালী যথাযথভাবে বাস্তবায়ন ও প্রয়োগ করা হয়। তিনি আরও বলেন, শুরুতে কাবুল শহরে ভিক্ষুকের সংখ্যা অনেকটাই কমেছিল, তবে সাম্প্রতিক সময়ে আরও কিছুটা বেড়েছে। তাই বিষয়টি কঠোরভাবে অনুসরণ করে কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে সিদ্ধান্ত হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাদক বিরোধী লড়াই বিষয়ক উপমন্ত্রী দপ্তরের নেতৃত্বে কমিশনের বৈঠক মাসে একবার অনুষ্ঠিত হবে। কমিশন নিজেদের কার্যক্রমের প্রতিবেদন নিয়মিতভাবে অর্থনৈতিক উপপ্রধানমন্ত্রীর কাছে পেশ করবে।